বরিশালে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে মেয়ের গায়ে চা ছুঁড়ে মেরেছেন এক পাষণ্ড বাবা। নিজের বাবার নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের শয্যায় শুয়ে ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে ৩ বছর বয়সী শিশু কন্যা সাগরিকা। এবার না, শুধু এর আগে একবার দুধের সাথে বিষ খাওয়াই দিছে। এটা করছে আমার শাশুড়ি, এবার করলো আমার স্বামী। তাহলে আমার অপরাধটা কি, আমার সন্তানের অপরাধটা কি? ২৯ আগস্ট এমন করুণ দৃশ্য দেখা যায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। অর্থের অভাবে শিশুটির চিকিৎসাও করাতে পারছেন না হতভাগী মা। ছোট্ট সাগরিকার কান্নায় ভারী হয়েছে হাসপাতালের শিশু ওয়ার্ড। বাপ হয়ে এটা কোনোদিন সম্ভব না, আমি মনে করি এটা অন্যের সন্তানের মারা আমি মনে করি সম্ভব না। আর শত্রু যদি হয়, শত্রু সন্তানের মারা সম্ভব না। এ বিষয়ে আহত শিশু সাগরিকার মা ফারহানা ইসলাম শারমিন জানান, ৬ বছর আগে বরিশাল সদরের চরমনাই ইউনিয়নের বুখাই নগরের বাসিন্দা সাগরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পোশাক শ্রমিক ফারহানা। বিবাহের পর থেকেই বিভিন্ন সময়ে তাকে নির্যাতন করে আসছিলেন স্বামী সাগর। সর্বশেষ গত ১৯ আগস্ট শারমিন জানতে পারেন তাকে রেখে ২০ দিন আগে পুনরায় দ্বিতীয় বিবাহ করেছেন সাগর। বিষয়টি জানার পর বরিশালে স্বামীর গ্রামের বাড়িতে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করেন ৩ মাসের অন্তঃসত্ত্বা ফারহানা শারমিন। আর এতে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে ঝগড়া ও কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের শিশুকন্যার গায়েই পাতিল ভর্তি ফুটন্ত গরম চা ছুঁড়ে মারেন পাষণ্ড পিতা সাগর। পরবর্তীতে আহত শিশুটিকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। সে আমারে ডাকলো, তার নানির বাসায় গেলাম। যাওয়ার পরে সে আমারে প্রথমে মারধর করলো। তো আমারে মারধর করার পরে বাচ্চাকে লাথি দিয়ে ফালায়, বাচ্চার গায়ে চা এনে দিছে। বলতেছে বাচ্চারে খুন করে তারপর আমাকে তাড়াবে। বাচ্চা থাকা সত্ত্বে নাকি আমি সবার থেকে সাহায্য পাই, আমাকে নাকি সবাই সাহায্য করে, সবাই সাপোর্ট করে। বাচ্চা না থাকলে কেউ আর আমাকে সাপোর্ট করবে না, কারোর থেকে আমি সাহায্যও পাবো না। সে বাচ্চা খুন করে আমাকে তাড়াই দিবে। এ বিষয়ে অভিযুক্ত সাগরের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। বাবার হাতে ছোট্ট শিশুর এমন নির্মম নির্যাতনের বিষয়টি মেনে নিতে পারছেন না হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীর স্বজনেরা। এমন পাষণ্ড পিতাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। তদন্ত করে দেখেন বা সবাই দেখুক, যদি এটি যদি সত্য হয় তাইলে বিচারের আওতায় আনার জন্য আমার আহ্বান রইল। স্বামী স্ত্রী এরা যা করা করতে বাচ্চা নিয়ে এটা করা ঠিক। আমরা চাই যে মহিলার যেটা করছে এটা সুষ্ঠু বিচার হোক, ভালো হোক, যেন মহিলাটা বাঁচতে পারে বাচ্চাটা নিয়ে। এবং বাবা যদি করে থাকে তার কঠোর শাস্তি হওয়া আমি মনে করি উচিত। এ বিষয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার দীপঙ্কর কুমার সাহা জানান, ফুটন্ত পানিতে দগ্ধ হয়ে শিশুটির শরীরের ৪% পুড়ে যায়। তবে এতে আশঙ্কার কিছু নেই বলেও জানান এই চিকিৎসক। শিশু এখন ভালো আছে, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, ও ঘুমাচ্ছে। ওর প্রাথমিক চিকিৎসা গতকাল দেওয়া হয়েছে, রাত্রেও আমি দেখে গেছি। রাত্রে 11টার দিকে আমি দেখে ওকে বাসায় গেছি। তো ওর চিকিৎসার ব্যাপারে যা কিছু আছে আমরা সহযোগিতা করব, এখানেই সম্ভব।